আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ব্লগস বাইক। শুভ সকাল। তো অনেক প্রতীক্ষার পর শেষমেশ অবসান ঘটল কোটা আন্দোলনকারী ছাত্র আন্দোলনের। সেই প্রায় 1 মাস ব্যাপী যে আন্দোলন চলেছে, জুলাই থেকে শুরু হয়েছিল, আজকে 6 আগস্ট, যেটা বলা চলে 1971 সালে আমরা আসলেই স্বাধীনতা দেখতে পাইনি। তো আসলেই 5 আগস্ট যে বিজয় উল্লাস দেখা গেছে, তো গতকাল আসলেই বিজয় উল্লাস আপনারা দেখতে পেয়েছেন। বিশেষ করে ঢাকা শহরে শুরু হয় একযোগে, যেটা পরে সারা দেশেই দেখা গেছিল পরে শেষমেশ। তো আমি আসলে বের হতে পারিনি, বৃষ্টি তারপরে সব মিলায়ে। তো আসলেই হঠাৎ করে স্কুল কলেজ সব কিছু খুলে দিল আজকে। নির্দেশনা আসলেই দাবি ছিল এটা ছাত্রদের, স্কুল কলেজ বা যারা জেলখানায় বন্দি সবাইকে মুক্তি দিতে হবে 24 ঘন্টার ভিতরে। তো সেটারই প্রক্রিয়া চলতেছে অলরেডি, সেনাবাহিনী সেইভাবে কাজ চলতেছে। পরে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে কার্যক্রম চালায়, এরপরে আবার নির্বাচন। শেষমেশ কী হবে জানি না। আসলে একটা কথা, স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা আসলেই কঠিন। তো শেখ হাসিনার কথা কি বলবো, আসলেই উন্নতি আসলেই যা হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ, আরও হয়তো হবে বা হতো, কিন্তু আসলে অবাক কাণ্ড। এত সহজেই এত কিছু হয়ে যাবে আসলে ভাবা যায়নি, ভাবতে পারিনি। তো লেগেছিল আসলে ছাত্ররা, তারপরে হয়তো জুলুম নির্যাতন সব মিলাই আল্লাহ পরিবর্তন এনেই দিল। সেই 1971 সালের 25শে মার্চ কত কিছু হয়েছে আসলে আমরা দেখতে পাইনি, কিন্তু এই কয়েকদিনে আসলে অনেক কিছু হয়ে গেছে। সেরকম অনেক হত্যা, অনেক খুন, পুলিশের ওপর ক্ষুব্ধ মানুষ, জনগণের যে রাগ, সব কিছু মিলায়ে পুলিশের আবাসস্থল, কোয়ার্টার বা থানা সব কিছু লুটপাট, আগুন, সব কিছু অনেক কিছু হয়েছে কালকে বিজয় উল্লাসের সাথে সাথেই। তো আবহাওয়া আজকে একটু ভালো ছিল, রোদ দেখা গেছিল, এখন আবার ঢেকে গেছে। তো প্রায় 2-1 সপ্তাহ জুড়েই এই বৃষ্টিপাতের সম্ভাবনা চলতেছে অলরেডি, মাঝে মধ্যে একটু সুবিধা। তো এই ছিল। তো সকালবেলা বের হয়েছে স্কুলেই। আসলেই স্বাধীনতা অর্জন করার থেকে রক্ষা করা কঠিন, সেই অবস্থা সামনে কী হবে জানি না, খুবই চিন্তার বিষয়। রাতে আসলে অনেক কিছু হয়ে গেছে, শেখ হাসিনার পদত্যাগ সব মিলে ভারত গমন, ভারত থেকে লন্ডন চলে যাবে। তো সেখান থেকে ভারত থেকে অনেক কিছু ভয়ভীতি চলতেছে অলরেডি। জানা গেছে যে তারা আসলেই দেশে ঢুকে গেছে অলরেডি, যেহেতু বিজিবি আর্মি বা কোনো সরকার নেই দেশে। এখন কি হতে পারে জানেন, গতকাল রাতে আসলে অনেক ক্ষয়ক্ষতি, অনেক কিছু আছে। বিশেষ করে মন্ত্রী, এমপি বা মেয়র, সবার যাদের উপর রাখছিল তাদের আবাসস্থল বা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চলতেছে। এখন কারা কিভাবে হামলা করতেছে, পোড়ায় দিচ্ছে, আল্লাহ জানে আর তারাই জানে। তো আসলে খবরে যতটুকু ঘরে বসে দেখা যায় সেটাই। তো মোট কথা আসলেই সামনে কি হবে জানি না, চোখ কান খোলা রাখতে হবে, সচেতন থাকতে হবে, এই হলো অবস্থা। তো আসলে এখানেও কাটা ভাঙ্গাচেরা হয়েছে, দেখতে পাচ্ছেন দোকান। তো যে যেখান থেকে পেরেছে সেখানেই ভাঙচুর চলেছে। এপাশে স্টেডিয়ামের কিছু ভাঙ্গাচোরা হয়েছে। কালকে সারা শহরেই র্যালি মিছিল, এখানে কিছু টায়ার পোড়ানো হয়েছে দেখা যাচ্ছে। তো যাই হোক, বিশেষ করে সরকারি ভালো প্রতিষ্ঠান, বিশেষ করে যেগুলো শেখ মুজিব বা শেখ হাসিনা জড়িত, সেইগুলোর উপরে একটু ক্ষুব্ধ ছিল জনগণ, সেগুলো একটু ধ্বংসযজ্ঞ চলেছে। এছাড়া সব ঠিকঠাক আছে। বৃষ্টি হয়েছে, পানি কি পরিমাণ দেখেন, পানি হয়ে গেছে সব জায়গায় পানি। বর্ষাকাল, সেরকম বর্ষাকাল চলতেছে অলরেডি। তো নামে মাত্র খোলা হয়েছে স্কুল কলেজ, এখন ফাইনালি কী হবে জানি না। মানুষের ভিতরে একটা আতঙ্ক চলতেছে,
সেই আতঙ্ক উপেক্ষা করেই আমার বের হওয়া, যেহেতু আমাদের আসলে বেসরকারি একটা স্কুল। তো আসলে লম্বা প্রায় 2 সপ্তাহ প্লাস বন্ধ ছিল, যার কারণে যেতেই হবে। তো শহরে টুকটাক তেমন ক্ষয়ক্ষতি দেখা যাচ্ছে না, তবে দেখছি সামনে ভাইনার মোড় আমাদের, যেটা মাঝখানে খেয়াল করেন এখানে কিছু কাটা পোড়া ছেঁড়া হয়েছে। শুধু ভাইনার মোড়ের ওই লম্বা মূর্তি বা লম্বা যে স্ট্যান্ড যেটা বলে সেটা বাদে সবই হয়েছে। এখানে দেখা যাচ্ছে অনেক পোড়াপুড়ি কালো হয়ে গেছে অলরেডি। এখানে অনেক সৌন্দর্যবর্ধক ছিল, সেগুলো ভেঙে ফেলা হয়েছে, দেখতে পাচ্ছেন কিছুই নাই। শহরের অবস্থা এখনো আতঙ্ক। এই একটা গাড়ি দেখা যাচ্ছে পোড়াইছে, তো কি গাড়ি জানি না, পুরানো গাড়ি সম্ভবত। মাঝখানে নিয়ে এসে ওটাইতেই পোড়ানো হয়েছে। রাস্তা পুরো কালো হয়ে গেছে, ধোয়া। তারপরে আপনার তো যাই হোক, এই ছিল স্বাধীনতার প্রথম দিন স্কুল গমন। তো ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে আবারও রেগুলার ভিডিও নিয়ে। আশা করি দেশ সব ঠিক হয়ে যাবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।